পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তের। হিন্দুস্তান পার্কে ফ্ল্যাটের নিচেই তার দেহ মিলল। কিভাবে ছাদ থেকে পড়লেন পরিচালক অনিক দত্তের মৃত্যুতে এখনো রহস্য রয়েছে। আজ নিজের বাড়ির চারতলার ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত, কিন্তু কিভাবে তিনি পড়ে গেলেন সে নিয়ে এখনো রহস্য ঘনীভূত। সংকটজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে। হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে আহত হন অনিক দত্ত। জানা যাচ্ছে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার সদস্যরা তারা পৌঁছেছেন হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে, যেখানে তার দেহ মিলেছে সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। পরিচালক অনিক দত্ত, তার রহস্য মৃত্যু, কিভাবে তিনি পড়ে গেলেন সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। ফ্ল্যাটের চারতলার ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত, কিভাবে তিনি পড়ে গেলেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ইতিমধ্যে হোমিসাইড শাখা পৌঁছেছে হিন্দুস্তান পার্কে তার ফ্ল্যাটে। সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে। মৃত্যু হয়েছে পরিচালক অনিক দত্তের। একদিকে কলকাতা পুরসভায় দেখতেই পাচ্ছেন সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, আর অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী। আর এরই মধ্যে আরো বিদ্রোহী হলেন কাকলি ঘোষ দস্তিদার। দলের সমস্ত পদ থেকে এবার সরে দাঁড়ালেন কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। এই সূচনা হয়েছিল লোকসভায় মুখ্য সচেতকের পদ থেকে তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছিল। তারপর থেকেই কিন্তু বেসুরো হয়েছিলেন তৃণমূল সাংসদ। এরপরই কিন্তু তিনি বারাসাতে জেলা সাংগঠনিক সভানেত্রীর পদ ছেড়ে দেন। গতকালই মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আর এবার সুর আরো চড়িয়েছেন তিনি, দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, তুমি জানো যে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সাংসদ, তিনি বারাসাত সাংগঠনিক সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু আজকে আরো বাকি পদ থেকে ইস্তফা দিয়েছেন। সুব্রত বক্সি, দলের তৃণমূলের রাজ্য সভাপতি, তাকে চিঠি লিখে কাকলি ঘোষ দস্তিদার যেটা জানিয়েছেন যে তিনি মহিলা কংগ্রেস অর্থাৎ মহিলা তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের যে চেয়ারপারসন পদে ছিলেন সেই পদে আর তিনি থাকতে চান না। এমনকি ওয়ার্কিং কমিটি, তৃণমূলের যে ওয়ার্কিং কমিটি ছিল সর্বভারতীয়, সেই ওয়ার্কিং কমিটির মেম্বার পদেও তিনি থাকতে চান না। এমনকি যাবতীয় যে পদ বা কমিটি সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, সুব্রত বক্সিকে এই মর্মে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি কাকলি ঘোষ দস্তিদার সেই চিঠিতে আইপ্যাকের কথা বলেছেন। তুমি জানো আইপ্যাকের বিরোধিতা করেছিলেন তিনি এবং তার বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। সেই আইপ্যাকের বিরোধিতা করেছেন। তারপর প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, অভয়াকাণ্ড, একাধিক বিষয় এনেছেন এবং এক সাংসদের, দলের সাংসদের কথা বলেছেন যে মহিলা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রীর পদ অলঙ্কৃত করেও একজন সাংসদের কাছে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, তিনি এই পদে থাকতে চান না। অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার একে একে তার সাংসদ পদ ছাড়া বা দলে তিনি থাকতে চান, এখনো দল ছাড়ছেন না এ কথা জানিয়ে দিয়েও বাকি সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন এবং সেই ইস্তফাপত্র সুব্রত বক্সির কাছে জানানো হয়েছে। একেবারে, অর্থাৎ দলের সমস্ত পদ থেকে এবার ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।